কিন্তু আমি তোরে অনেক ভালোবাসি। আদর আজাদ ভাই সে তার হচ্ছে একটা সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে, জিনিসটা আসলে খুবই ভালো লাগছে। এবং তাকে যে এই ট্রেলারের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ভাই, এক কথায় মনে করেন যে ফুলের মতো ফুটিয়ে তোলা হয়েছে। যদিও সিনেমার গল্পটা মানে মোটামুটি এই ট্রেলার দেখে বা টিজার দেখে হচ্ছে ধারণা করা যাচ্ছে যে গল্পটা কোন ধরনের হইতে পারে, বাট 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 এখানে হচ্ছে আজাদ ভাইকে একটা দুর্দান্ত ক্যারেক্টারে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এবং সে যদি আসলে তার ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারে মূল সিনেমার মধ্যে, তাহলে কিন্তু সে এইখান থেকে পুরো এই আপার লেভেলে চলে যাবে। বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে যে কম্পিটিশন, সেই কম্পিটিশন অনুযায়ী কিন্তু টিকে থাকতে হলে দুর্দান্ত অভিনয়ের সাথে সাথে গল্প, তারপর ভিজুয়াল ইফেক্ট ইত্যাদি ইত্যাদি, মিউজিক, অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে একটা সিনেমার তৈরির ক্ষেত্রে এবং সিনেমার বেসমেন্ট থেকে এটা দাঁড়িয়ে থাকার জন্য। সো আমরা যদি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে যাই, আমরা এখানে দেখতে পাবো টগর, তারপর স্ল্যাশ দিয়ে টগর অফিসিয়াল টিজার, আদর আজাদ, পূজা চেরি, ঈদুল আজহা মুভি 2025 টাইগার মিডিয়া। সো এইখানে কিন্তু সুন্দর মতো টাইটেলের মধ্যে সুন্দর মতো লিখে দিছে। সো এইখানে আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে পূজা চেরি আছে এবং পূজা চেরির একটা সুন্দর লুকস আছে, তার লুকসটা বরাবরই কিন্তু গ্লো করছে। সে প্রিভিয়াস যত সিনেমা করছে এক একটা সিনেমায় কিন্তু এক এক রকম তাকে দেখা যায়, সেই জিনিসটা কিন্তু আসলে খুব সুন্দর। এবং আজাদ ভাইয়ের লুকসের কথা যদি বলি, আজাদ ভাইয়ের লুকসটা না মানে এক কথায় গতানুগতিক হয়ে গিয়েছে। মানে আমরা অন্যান্য সিনেমাতে যে জিনিসটা দেখি যে একই টাইপের হচ্ছে লুকস হয়ে যাচ্ছে, আমরা যদি আদার্স মেগা স্টারদের কথা বলি বা স্টারদের কথা বলি, তাদের যে লুকসগুলো থাকে তো সেই টাইপেরই কিন্তু একটা লুকস হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই লুকসটা অন্য জায়গার থেকে কপি করা, দেখলেই মানুষ বুঝে যাবে। আর বরাবর আজাদ ভাইয়ের এইখানে যে টোটাল যে 1 মিনিট 2 সেকেন্ডের যে ট্রেইলারের মধ্যে বা টিজারের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম, এটা যদি আসলে ফুটিয়ে উঠে যায় মানে দুর্দান্ত হয়, তাহলে সিনেমাটা খুব দারুণ হবে। এবং এখানে পূজা চেরি আছে, পূজা চেরির সাথে আজাদের ভাইয়ের একটা দুর্দান্ত কেমিস্ট্রির একটা গল্প আছে। সেই গল্প থেকে বের হয়ে এখানে কিছু দুর্বৃত্তরা ঢুকে এবং দুর্বৃত্তর মধ্যে হচ্ছে সুমন আনোয়ার ভাই আছে। সুমন আনোয়ার ভাই তো বুঝতেই পারছো তার কিছু ভিন্ন টাইপের জিনিসপত্র এখানে একটু নাড়াচাড়া দিবে। সো বরাবর সুমন আনোয়ার ভাই কিন্তু খুব সুন্দর ডায়লগ দিয়ে থাকে, সে যে এত সুন্দর অভিনয় করে ভাই, মানে তার অভিনয় টপ নচ হয়ে যাচ্ছে দিন দিন। মানে ভিলেন ক্যারেক্টার গুলোকে সে এমন ভাবে ওন করে সুমন আনোয়ার ভাই, মানে এক কথায় মনে হচ্ছে যে সে অরিজিনালি ভিলেন। সো এই জিনিসটা ওন করাটা খুবই টাফ একটা ব্যাপার, চাইলেই কিন্তু যে কেউ ভিলেন হতে পারবে না। অ্যান্ড এখানে আরো হচ্ছে কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো খুবই দুর্দান্ত ছিল এবং ভালো লেগেছে। সব মিলিয়ে টগরের জন্য অনেক অনেক বেশি শুভকামনা।